থেকে বাস ধরবো, আর ট্রেন থাকলে ট্রেন ধরবো, তার আগে কুয়াশা দেখতে হবে। জলটা তার বাইরে কত পরিষ্কার দেখা যায়, দেখতে পাচ্ছ পুরো ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই ট্রেনটা এলাম, দেখো এখন বেরিয়ে উঠছি। ব্লগটা শুরু করছি। ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি। হাওড়া পৌঁছিব, কিছু আগে যাওয়ার ট্রেনে আছে। শুধু ট্রেনেই দেখা যায়, ট্রেনের কাছে না লাইট জ্বলছে। এধারে আছে, এধারে ফাঁকা পালা আর দেখা তো। ওই দেখতে হচ্ছে হাওড়ায় চলে এসেছি। এবার এপাশে সেট ট্রেন দেখো ভাই, এলো বন্দে ভারত ট্রেন। এরা ঘুমাচ্ছে, আচ্ছা কতগুলো লাইন দেখছো, হেড বাসে বুকিয়ে যাচ্ছে। অন্ধকারে আর কি দেখবে, যতটা দেখা না ততটা দেখা যায়। धिकी धिकी করে आते हैं पारों की स्पीड में। দেখলো 9 নম্বর আমাদের কোন নম্বরে লাইছে 15 2:40 ট্রেন থেকে নেমে গেছি। কত দূর টিকিট কাটা হয় দেখো সেখানে। সেখানটা এসছে দেখে চাপ হচ্ছে। এখন আমি ট্রেনকে চালু করছি, এই দেখো 1 2 3 গো, চলো। ট্রেন ছুটতে আরম্ভ হয়ে গেছে, মানে যেখানে যাবো সেখানে যেতে যেতে সকাল হয়ে যাবে। এই দেখো স্টেশন আছে হাওড়া স্টেশন। এই দেখো 3টা খানি চালিয়ে ট্রেনটা। ট্রেনটা কত বড়, হাওড়া থেকে সোজা মেদিনীপুর, মেদিনীপুর থেকে ঘর। যেতে যেতে সকাল হয়ে যাবে। এবার শুধু ট্রেন পাতে দেখতে পাবে, দেখতে পাচ্ছ। দেখলো ট্রেনে দাঁড়িয়ে আছে, সিট পাইনি এখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মোটা মোটা তার লাগা। সেই বাসে একটা ট্রেন যাচ্ছে, আর এই বাসে আমি একটা ট্রেনে যাচ্ছি। ট্রেন দুটার মধ্যে রেস লাগিয়ে দেবো কি তোমরা দেখবে? রেস, ট্রেনের রেস দেখবে? আমাদের ট্রেনটা মনে আগিয়ে যাচ্ছে, ওই ট্রেনটা আস্তে আস্তে স্লো করছে। এই তো মাথা দেখায়নি এখন, এই তো দাঁড়িয়ে গেছে। ভাবছিলাম রেস লাগিয়ে দেবো, কিন্তু না, রেস লাগাবো না, তোমরা দেখে অবাক হয়ে যাবে, তাই লাগালাম। চলো, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। ট্রেন এখন স্পিডে যাচ্ছে, কোথায় এসে জানি না, তবে স্পিডে যাচ্ছে। হড়হড় হড়হড় আওয়াজ দেখতে পাচ্ছ, ট্রেনটা ঝাঁঝরা হয়ে গেছে। তো গাইস দেখা পাচ্ছে 5টা 8, এই দেখো। সিটে বসছে, অনেকক্ষণ পর সিট পেয়েছে, একটু বসে নিই, তারপর তোমরা দেখাবো। একটু সকালেও বয়া দিচ্ছে, দেখো সাদায় দেখাচ্ছে। 6টা 10-15 দিকে ট্রেন পৌঁছে যাবে। তারপর ওখান থেকে বাস ধরবো, আর ট্রেন থাকলে ট্রেন ধরবো, তার আগে কুয়াশা দেখতে হবে। অনেকক্ষণ পর সিট পেয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো। দেখি ওই দেখো, এই বাসে স্নান করা হয়। ট্রেনকে স্নান করানো হয় এবার, দেখতে পাচ্ছ পুরো এখান থেকে। এটা হচ্ছে খড়গপুর স্টেশন, দেখতে পাচ্ছ। ট্রেনে একটু দাঁড়াই, যে তারপরে আরও দাঁড়াবো একদিনে, তারপর আরও দাঁড়াচ্ছি না। তো ভাই দেখতে পাচ্ছ খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি।
চলো। তো ভাই দেখতে পাচ্ছ সূর্য মামার সেই পাশে উঠে গেছে কত উপর, প্লিজ সকাল হয়ে গেছে। আমাদের ধার চলে এসছে, মানে বুঝতে পারছো, দেখো চারিধারে ধার ধানে ধার। তো গাইস এবারে দেখো একটা ব্রিজ আছে, পাশে ট্রেন যায়, এই পাশে ট্রেন যায়, এই পাশে ব্রিজে আমরা যাচ্ছি। ও ভাই নিচে লোকও আছে, হা হা। একটু সূর্য মামার তো জায়গায় দেখাচ্ছে, জলটা তার বাইরে কত পরিষ্কার দেখা, দেখতে পাচ্ছ পুরো ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ যেখানে আসার সেখানে চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করার পর, অনেকক্ষণ দাঁড়ানোর পর চলে এসেছি মেদিনীপুর। দেখতে পাচ্ছ এখানে নেমে যাব, এখান থেকে আর আমার দিকে ট্রেন যাবে না, বাস ধরে এখান চলে যাব। চলো, এই দেখো আরেকটা ট্রেন সেই পাশে দাঁড়িয়ে আছে। তো গাইস এই ট্রেনটা এলাম, এই দেখো এখন বেরিয়ে উঠছি। স্টেশন থেকে বেরিয়ে গেলাম, ট্রেনে চাপবো না, এবার বাসে যাবো। বাসটা চলে এসেছে, কত বাস দাঁড়িয়েছে। মা এখনো বাসায় যাবো, সেটা কোথায় আছে জানেন, যা খুঁজবো, খুঁজে তারপর যাবো। খুঁজতে খুঁজতে বাস পেয়ে গেছে, বাসে বসেও গেছে, এই দেখো যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ যে স্টেশন থেকে গিয়েছিলাম সেই স্টেশন চলে এসেছি। বাসে মোটর সাইকেল রাখা আছে, মোটর সাইকেল নেবো আর চলে যাব। চলো, দেখতে পাচ্ছ যদি ট্রেনে করে আসতাম, এই ট্রেনটায় আসতাম মেদিনীপুর থেকে। চলো, এই দেখো আমাদের দিকে ট্রেনগুলো দেখো বেশিক্ষণ দাঁড়ায় দিয়ে, একটু আধটু দাঁড়াচ্ছে, সেধারে আধ ঘন্টা পার করে দিচ্ছে, 30 মিনিট 40 মিনিট করে দাঁড়াচ্ছে এক একটা স্টেশন। এখন দেখো মোটর সাইকেলে যাওয়া হচ্ছে, কিছুটা যাওয়ার পর ঘর পৌঁছে যাব। প্রায় ক কিলোমিটার, 10-12 কিলোমিটার এখান থেকে। অনেকটা চলে এলাম, প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার চলে এলাম। এই দেখো চলো আস্তে আস্তে করে চলে যাচ্ছি ঘর। ঘর যাই যা ঘুমানটা দিব, চোখ গিলা পুরো জ্বলন করছে, কতদিন ঘুমাই নাই, 3-4 দিন। ট্রেনে কি ঘুমানো হয়, ট্রেন ঘুমাচ্ছে জানলা ধারে, হড় 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 করছে। কি করে এরকম করে ঘুমাবো বলো, তোমরাই বলো কি করে ঘুমাবো আর এরকম করে হড় হড় হড়। চলো ঘর যাই। তো বেশ ঘর চলে এসছে, আমার বাজছে 9টা 27। চলো খাওয়া দাওয়া করে এসেছি। A few moments later. তো গাইস কোথা থেকে এসে ঘরের কাজে লেগে গেলাম, ঘুমাতেও সময় পাইনি, একটু গোল টোল দিয়েছিলাম, ঘুমাই গেলাম। তারপরে আরও কাজ হচ্ছে, না ঘরে একটু কাজ হচ্ছে, বুঝতে পারছো, সে দেখিয়েছিলাম না, অ্যাজবেস্টার দেওয়া হচ্ছে, হয়ে গেছে, আরও হয়ে যাবে। এটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সূর্য আমার ডুবে গেছে সবাই। এবার দেখো আমাদের আলু তাড়া হয়ে গেছে, আমরা সে গেছিলাম তখনই তাড়া হয়ে গেছে। এই দেখো পাখি এখন কিচির মিচির করছে। দেখবে দেখবে ঘরে কি কাজ হচ্ছিল। পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা দেখে নিয়েছো, পুরো ফাঁকা ছিল, আকাশ দেখা যেত। সকাল হলে তাড়াতাড়ি সকালে যেত, সকাল হলে পুরো আলো হয়ে যেত এই বাসটা, দেখে নিয়েছো। চলো গাইস এখন পুরো ঘর বেঁধে চলে এসেছি, এখন ভিডিওটা আরম্ভ করে দিই। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, পরে ভিডিও দেখাবে। টাটা বাই বাই।